আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলাদা পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে বন্ধুরা, আমার ছাদে হাঁস মুরগিগুলো খুব একটা ভালো নেই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার টার্কি মুরগিগুলো প্রায় বিলুপ্ত পথে। গত রাত্রে দুইটা মারা গিয়েছে, হ্যাঁ 5টা থেকে 2টা মারা গিয়েছে। এর আগে 5টা মারা গেল। আর এখন দেখেন এই যে যায় অবস্থা, এই দেখেন একদম খুব খারাপ অবস্থা। এই দেখেন, এই যে দেখেন অবস্থা যায়, এটা মানে আজকে টিকবে না। এই দেখেন এটা আজকে চলে যাবে। এই যে খুবই খারাপ অবস্থা আছে। দোয়া করেন যেন এই 3টা অন্তত টিকে। মনে হয় টিকবে না, এটা কালকে রাতে 2টা চলে গেছে, আজকেও মনে হচ্ছে চলে যাবে। আমি ওদেরকে বাঁচাতে পারতেছি না। অনেক ওষুধ দিয়েছি, কোনো ওষুধে আমি ওদেরকে বাঁচানোর কোনো রাস্তায় দেখতেছি না। যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা দেখেন সে হাঁটতেই পারছে না, একটু দেখেন সে হাঁটতেই পারছে না, এই দেখেন অবস্থা খুবই খারাপ। এই দেখেন ও সম্ভবত রাত্রে মারা যাবে। হ্যাঁ, এইভাবে প্রতিদিন মরতে মরতে আমার পুরাটাই খালি হয়ে গিয়েছে। বন্ধুরা হঠাৎ করে টার্কি মুরগি এবং দেশি মুরগির মধ্যে কী একটা মরক লেগে গেল, কোনো অবস্থায় তাদেরকে বাঁচাতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদটা আবার খালি হয়ে গেছে। এই টার্কি মুরগিগুলো আমার ছাদটা ভরে রেখেছিল 10টা থেকে মরে এখন 3টা আছে। এমন হতে পারে যে পরবর্তী ভিডিওতে হয়তো বা দেখবেন টার্কি মুরগি আমি দিতে পারছি না, জানি না কেন এরকম হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব খারাপ একটা অবস্থা চলছে। হ্যাঁ, চৈতের শুরুতেই মরক লেগেছে, জানি না আর কতদিন থাকবে। আস্তে আস্তে নাকি আমার পুরা মুরগি যে পালি সেগুলো পুরোটাই মানে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ এবার গত বছর আমার পুরা খালি হয়ে গিয়েছে, না আবার কিছু তৈরি করেছিলাম, কিন্তু টার্কি মুরগিগুলো ক্ষতিগ্রস্ত হয় না, সেগুলো অলরেডি এইবার খবর হয়ে যাচ্ছে। যাক বন্ধুরা, শেষমেশ আবার বিকালবেলা ওদেরকে দেখতে আসছে। সকালবেলা আজকে অনেকটা দেরি করে থাকছে। দেখেন রাজহাঁসগুলো বেশ আনন্দই করছে আমাকে পেয়ে। দেখতে পাচ্ছেন সকালবেলা ছাদে ঢুকে নেই, মনটা খুব খারাপ ছিল। তো বিকালবেলা আবারও পর্যবেক্ষণ করতে আসছে। তো পর্যবেক্ষণ বুঝতে পারলাম যে টার্কি মুরগিগুলো খুবই খারাপ অবস্থা, এদেরকে কোনো অবস্থাতে বাঁচিয়ে রাখা যাবে না। আর রাজহাঁসগুলো মাশাআল্লাহ ভালোই আছে। রাজহাঁসগুলো এখনও ভয় লাগে, ওদেরকে ভ্যাকসিন দেওয়া হয়নি। তো রমজান মাস চলছে, বলছে যে কোনো রকম যে রমজান মাসটা শেষ হয় তাহলে তাদেরকে ভ্যাকসিনেশন করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মিশি ফার্মে এগুলো সব 2 নম্বর। এই যে এটা হলো অরিজিনাল মিশি ফার্মে, একদম অরিজিনাল এটা। আর ওইটা 2 নম্বর। আসলে 1 নম্বর 2 নম্বর তো বাচ্চা বোঝা যায় না। আর এগুলো আমি বাচ্চা অবস্থায় এনেছিলাম, দেখেন এগুলো বাচ্চা অবস্থায়। তো একে একটা বিভিন্ন ভ্যারাইটিস হয়েছে, কিন্তু এটাও বাচ্চা আনছিলাম। দেখেন অরিজিনাল মিশি ফার্মে, একদম অরিজিনাল, কোনো বেজান না। তো বন্ধুরা সর্বোপরি মনটা খুব একটা ভালো না, খুবই খারাপ একটা অবস্থায় আছে। হাঁস মুরগিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, মরক লেগে একটা পরে একটা যাচ্ছে। বিশেষ করে টার্কি মুরগিগুলোর অবস্থা খুবই খারাপ, এদেরকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টদায়ক। চলুন আমরা একটু কবুতর শেডেতে ঘুরে আসি। কবুতর শেডও দেখতে ভালো লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমার এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা। এর সাথে আগে ভিডিওগুলোতেও দেখবেন, প্রতিটা ভিডিওতে ছিল কলিমের লাইট ব্রাহ্মা। সেটা মরক লেগে মারা গিয়েছে, কোনো সময় না দিয়ে সে চলে গেছে। কারণ এটা একটা আমি সেল করে দেবো, যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই আওয়াজ দিবেন, আমি এটা সেল করে দেবো যদি আপনারা কেউ নিতে চান। একদম পুরো সুস্থ আছে। এটাকে ট্রিটমেন্ট করা হয়েছে, পুরোপুরি সুস্থ আছে আল্লাহর মতো, বেশ ভালোই আছে এখন। দেখতে পাচ্ছেন এই কর্মকাণ্ড খুবই ভালো আছে। আর দেখতে পাচ্ছেন ওদের খাবার দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে, তো তারা খাওয়া দাওয়া শেষ করেছে। এখন কবুতরগুলো সবাই বিশ্রামে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের কবুতর আছে। দেখেন এই যে সিরাজি কবুতর কত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। চলেন একটু জুম করে কাছে আনার চেষ্টা করি। এই দেখুন সিরাজি কবুতর, এটা আমি বাচ্চা কিনেছিলাম জোড়া। এর মধ্যে ওর পায়রাটা পুরুষটা উড়ে চলে গিয়েছে বড় হয়ে, আর এটা রয়ে গিয়েছে। এটা বেশ অসুস্থ ছিল, সুস্থ হয়ে এখন কয়েকদিন ডিম পেরেছে, এখন আর ডিম পারে না। আর কবুতরগুলো খুব একটা যত্ন করা হয় না, ওদেরকে যে যেমনি পারে সেমনি চলে। দেখতে পাচ্ছেন এই যে এখানে বসে সে ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডিম অলরেডি পেরেও দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিম অলরেডি পেরেও দিয়েছে। যে যেখানে পারে সেখানে ডিম পারে। বন্ধুরা দেখতে পেলেন। তো কবুতরের পরে এই যে আমার টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন। টাইগার মুরগিগুলো গরমে হাঁসফাঁস করছে, যদিও ওদের ফ্যান চলছে, ফ্যানের স্পিডটা কমে গিয়েছে এই কবুতরের পশমের জন্য। আর এই দেখেন এটা টাইগার মোরগ, আর এই যে এইগুলো মোরগ, আর ওই যেগুলো মুরগির সাইডে, এটা এখন আমি এটা পরিষ্কার করে দেবো। দেখেন কবুতরের জন্য পছন্দ পরে এটা দুর্বল হয়ে গিয়েছে, বাতাস কম হচ্ছে।
আর প্রচুর গরম চলছে, মানে কি বলবো, প্রচুর গরম চলছে। চৈতের গরমের ক্ষিপ্ততা অনেক বেশি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা বেরিয়ে গেলাম আমরা এখান থেকে, বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করে দেবো। আপনারা বড় ভিডিও দেখতে চান না, আর ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা যারা হালুয়া এগো চ্যানেলটাকে পছন্দ করেন, হালুয়া এগো চ্যানেলের কর্মকাণ্ড পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিও। আর যারা পছন্দ করেন না তারা অবশ্যই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবং আপনারা দেখে আপনাদের এই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখবেন এবং বেশি বেশি দেখবেন, স্ক্রিপ্ট করে দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর সুন্দর সুন্দর মতামত দিবেন। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, অবশ্যই ফেসবুক পেজটাকে ঢোক মারবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখে সম্পূর্ণ তারপর সুন্দর সুন্দর মতামত দিবেন। এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছে বন্ধুরা। আর এই দেখেন এই মোরগ আর দেশি মোরগ মারামারি করে চেহারা কী হয়ে গেছে। তো থাক বন্ধুরা, আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো। ততক্ষণ হালুয়া এগো চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি ইউটিউবে, আর ফেসবুক পেজে বিকাল সন্ধ্যা 6টা বাজে ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে, ততক্ষণে হালুয়া এগো চ্যানেলের পাশে থাকুন।